আসসালামু আলাইকুম। আজকে আমরা সহজ নিয়মে 40 বডির একটা গোল জামা কাটিং করব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। প্রথমে আমরা বডির জন্য এক্সট্রা 1 গজ কাপড় কেটে নিয়েছি। আমরা 1 গজ কাপড় থেকে হাতা এবং বডি কাটিং করব। প্রথমে তাই আমি এভাবে 2 ভাঁজ করে নিতেছি। 2 ভাঁজ করে আমি প্রথমে হাফ বডি কেটে নিব এবং 2.5 গজ কাপড় আমি আলাদাভাবে রেখে দিছি। এই 2.5 গজ দিয়ে আমরা রাউন্ড কেটে নিব। আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি এভাবে 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমরা হাফ বডি কিভাবে কাটতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো যেহেতু বডি 40, আমি 40 ইঞ্চি বডি মাপ দিয়ে নিতেছি। প্রথমে আমি নিচ থেকে এভাবে একটা দাগ দেব, স্ট্রেট করার পরে আরো আধা ইঞ্চি কাপড় বাড়তি নেব সেলাইয়ের জন্য। এখন আমরা সেলাইয়ের অংশ বাদ দিয়ে আমরা লম্বার জন্য 15.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম এবং মরার জন্য 6 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে নিলাম। আমরা শোল্ডারে এভাবে আরেকটা দাগ দিব। এখন আমরা গলার জন্য 2.5 ইঞ্চিতে একটা দাগ দিতেছি এবং উপরে যেই মাপ নিচেও একইভাবে 2.5 ইঞ্চি করে এভাবে দাগ শেপ কাট দিয়ে দাগ টেনে নিতেছি। এখন আমরা পুরের জন্য 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম, নিচেও সেম একইভাবে 4 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। তারপর আমরা উপর থেকে এভাবে শেপ কাট দিয়ে দাগ টেনে নেব। এখন আমাদের বডি হলো 40, 4 ভাগের 1 ভাগ করলে হয় 10 ইঞ্চি এবং কোমর হচ্ছে 38 ইঞ্চি, 9.5, 4 ভাগের 1 ভাগ 9.5। এখন আমরা এভাবে শেপ কাট দিয়ে উপর থেকে নিচে দাগ মিলিয়ে নিব। এখন আমরা মরার শেপটা এভাবে চক দিয়ে আস্তে করে মিলিয়ে নিব। আপনারা যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন। এখন আমরা গোল গলার জন্য 5.5 ইঞ্চি এভাবে একটা দাগ দিব। এখন আমি গোল গলার জন্য শেপ দিয়ে এভাবে গোল গলা করে নিতেছি। এখন আমরা সুন্দর করে কেটে নিব। ভালো করে দেখেন, আমি গোল গলা কাটিং করতেছি। এইভাবে আপনারা মার্কে কাটিং করে নেবেন। আমাদের হাফ বডি কাটিং করা শেষ। আমাদের কিন্তু হাফ বডি কাটিং করা শেষ। এখন আমরা বাকি অংশ কাপড় রেখে দিতেছি। এখন আমরা আগে রাউন্ড কেটে নিব। এভাবে আপনারা ভাঁজ মেলে প্রথমে 2 ভাঁজ করে নেবেন। আমি 2 ভাঁজ করে নিতেছি। সমান করে এভাবে 2 ভাঁজ করে নেবেন। তারপরে আমরা এভাবে ভাঁজ করে নিব। ডাইন সাইড থেকে এভাবে টেবিলের বাইট সাইডে আমরা এভাবে ভাঁজ করে নিব। পুরো কাপড়টাই আমি ভাঁজ করে নিতেছি। ভালো করে খেয়াল করে দেখেন। এখন আমি হাফ বডি উপরে বসাবো। এভাবে আপনারা হাফ বডি বসাবেন। হাফ বডি এবং আমরা যে নিচে যে রাউন্ডের ঘেরটা এইভাবে সুন্দর করে বসাই নিতে হবে। এখন আমি চিহ্ন করে নিতেছি যাতে আমাদের ছোট বড় যেন না হয়ে যায়। এখন আমরা ফিতা দিয়ে মাপ ধরবো। হাফ বডি 15.5 ইঞ্চি এবং আমাদের লম্বা হচ্ছে 46 ইঞ্চি। ভালো করে খেয়াল করে দেখেন, আমি 46 ইঞ্চির থেকে কিভাবে আমরা যেন গোলগুলা যেন কোনোভাবে যেন কানিকোনা না হয়। আমি 46 ইঞ্চিতে এভাবে ফিতা ধরবো। ফিতা ধরে আমাদের হাতের সামনের ফিতা যেন না লড়ে আমরা সুন্দর করে এভাবে রাউন্ড করব। একটু ভালো করে দেখেন, আমাদের যদি রাউন্ডটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের কানিকোনা নেমে যেতে পারে। এইভাবে আপনারা রাউন্ড দিয়ে নেবেন। ভালো করে খেয়াল করে দেখেন, আমরা সেলাইয়ের জন্য এক্সট্রা একটু কাপড় রাখতে হবে আমাদের আধা ইঞ্চি উপরে। আমরা যেহেতু নিচে চিকন সেলাই দেব, আমরা সেলাইয়ের অংশ রেখে আমরা কাটিং করে নিব। আমাদের কাপড়ের বহর হচ্ছে 2.5 হাত। এর জন্য আমাদের জোড়া ছোট কম পড়বে। জামার লম্বা যেহেতু 46 ইঞ্চি, তার নিচে একটু জোড়া পড়বে। এখন আমরা এইভাবে উপর থেকে কাটিং করে নিব।
আমাদের কিন্তু গোল জামার রাউন্ডও কাটিং করা হয়ে গেছে। খুবই সহজ, আপনারা এই ভিডিওটি দেখলে শিখতে পারবেন। আমি এখন বর্তমানে লম্বার মাপ দেখে নিতেছি। দেখেন 46 ইঞ্চি আছে। এখন আমরা রাউন্ডের নিচে জোড়া দিব। দেখেন বাকি অংশ থেকে আমরা রাউন্ডের জোড়াটা কিভাবে কাটিং করে নেই। আমরা এভাবে নিচ দিয়ে বাকি কাপড় রাখবো, রেখে আমরা উপর থেকে চিহ্ন করে আমরা এভাবে জোড়াটা কাটিং করে নেব। আমরা এবং নিচে একটু জোড়া পড়ছে, এই জোড়াটা আমরা সেলাইয়ের সময় জোড়াটা দিয়ে নিব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এখন আমাদের বডি কাটা শেষ। এখন আমরা বাকি অংশ থেকে হাতা কাটিং করে নিব। আমাদের 46 ইঞ্চি বডির জামার জন্য আমরা 3.5 গজ কাপড় নিয়েছিলাম, একটু কমই আছে কাপড়। এখন আমরা বাকি অংশ থেকে হাতা কাটিং করে নিব। এই বাকি অংশ থেকে আমরা 4 ভাঁজ করে নিব। আমাদের হাতার লম্বা 16 ইঞ্চি, এভাবে আমরা 4 ভাঁজ করে নেব। আমাদের মরা হচ্ছে 8.25 ইঞ্চি। এখন আমি সেলাইয়ের জন্য প্রথমে আধা ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বার মাপ নিতেছি। লম্বা আমাদের হাতের মোহরিতে একটু জোড়া পড়বে, আমরা ভিতরে মানে বলটানি অংশ আমরা জোড়া দিব। এখন আমরা আর্মহোলের জন্য এভাবে একটা শেপ দিয়ে আমরা আর্মহোলের মাপটা নিতেছি 8.25 ইঞ্চি এবং মোহরি 11 ইঞ্চি 5.5। এখন আমরা মোহরির থেকে আমরা এভাবে আর্মহোলের সাথে শেপ কাট দিয়ে দাগ টেনে নেব। এখন আমরা শেপটা দিয়ে নিতেছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হাতার মোহরিতে আমরা একটা জোড়া দিয়ে নিব। এখন আমি বাকি অংশ থেকে আমরা কোমরের ফিতা কেটে নিব। এভাবে 4 ভাঁজ করে নিতে হবে। 4 ভাঁজ করে একটু পাশ করেই আমরা বেলটা কেটে নেব। আমাদের বেল 24 ইঞ্চি হলেই হবে, 24-25 ইঞ্চি। এভাবে আপনারা ফিতা কাটিং করে নেবেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানায়েন। এখন আমরা গোল গলা কাটিং করে নিব। আমরা গলার যে পট্টিটা আছে পট্টিটাও কাটিং করে নিতেছি। এভাবে আপনারা গোল গলা পট্টি কাটিং করে নেবেন। আমি গলা পট্টি সহ কাটিং করে নিয়েছি। এখন আমাদের মেশিনে শুধু সেলাই কাজ বাকি আছে।